দাঁড়াও বাবা, বাঁটটা আমি রাখি। হ্যাঁ, কোভিড দেখে কি করবে বাবা? এ তো রোগ ব্যাধি বার্ধক্যে জরাগ্রস্ত, এ তো এখনই এমনিই মরে যাবে বাবা। মারা যাবে? হ্যাঁ। তুমি মনে হয় ভুল করছো কাকা। কবিরাজ ডেকে এনে কবিরাজ যদি এনাকে কিছু ওষুধ দিতেন, এই ওষুধে হয়তো এনার একটু যন্ত্রণা কমতো, আর কিছুদিন হয়তো। কি হলো? আরে কাশছো কেন? কি হলো তোমার? কি হলো? আহারে, এইটুকু ছেলের মনে এত দয়া মায়া, কোনো ঘেন্না নেই। দাঁড়া বাবা, দাঁড়া। এই যে বাবা, এই একটু জল আছে, একটু খাইয়ে দাও। দেখো, খাইয়ে দাও। আমি বুঝতে পারছি বাবা, তুমি মানুষের জরা ব্যাধি মৃত্যু খুব কম দেখেছ, তাই তোমার এই মানুষটাকে দেখে এত কষ্ট হচ্ছে। কিন্তু এর তো শেষ অবস্থা, এর তো শেষ অবস্থায় আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিচ্ছু করার থাকবে না। কিন্তু এইভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করে থেকে কি হবে? কিছু তো একটা করতেই হবে। জানি বাবা, এইসব কথা শুনে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে বলো? জরা ব্যাধি মৃত্যু এসবের হাত থেকে তো কারো রেহাই পাওয়ার উপায় নেই বাবা। তুমি এসব কথা চিন্তা করো না, তুমি যাও, তুমি বাড়ি যাও তো বাবা, তুমি বাড়ি যাও। কিন্তু দাদাকে তো জরা ব্যাধি কিছুই গ্রাস করেনি, তাহলে দাদার কেন এমন হলো ঠাকুর? কেন? কি এত ভাবছো গো তুমি? না না, কিছু না, আমাকে একবার বাড়ি যেতে হবে, খুব দরকার। কিন্তু ওনাকে তো এভাবে একা ছেড়ে দিতে পারি না। তুমি যাও তো বাবা, তুমি যাও। তুমি তুমি তাহলে থেকো। হ্যাঁ, ঠাকুর, এনার কষ্ট তুমি লাঘব করে দাও ঠাকুর, লাঘব করে দাও। তোমাকে মানি হে দয়ানিধি, হে মহাজ্ঞানী, তুমি ছাড়া ঠাকুর, এ তুমি আমায় কেমন পরীক্ষায় ফেললে ঠাকুর? আমার দাদাকে তুমি নিজের কাছে কেন ডাক পাঠালে? এবার বাড়ি গিয়ে আমি মাকে কি মুখ দেখাবো? অন্য দিদিকে কি বলবো? এই বাবা মহাদেব, আমার মনকে তুমি এত অস্থির করে তুলছো কেন? কেন? আমি যে বুঝতে পারছি না আমি কি করব। তুমি বলে দাও, আমি কি করব? আমার মনকে আমি কি করে শান্ত করব? ঠাকুর, কি করে? না, একটু ধ্যান না করলে চলছে না। এখানে বসেই না হয় একটু ধ্যান করে নি। সারাদিন খুঁজেও এক মুঠো সাদা সর্ষে পেলাম না আমি। আর কি কোথাও পাবো না? এই গায়ে এমন কি কোনো বাড়ি নেই যে বাড়িতে আজ পর্যন্ত রোগ শোক জরা ব্যাধি কিচ্ছু প্রবেশ করেনি? হে দেবাদিদেব মহাদেব, আমাকে দিশা দেখাও, দিশা দেখাও আমাকে। কোথায় গেলে আমি আমার দাদাকে বাঁচাতে পারবো ঠাকুর? কোথায়? কে আমাকে পথ বলে দেবে? কে?
কি দেখলাম? কেনই বা দেখলাম? ওই জায়গাটা কি ছিল? ওই বিভৎস দেখতে লোকগুলোই বা কারা ছিল? আমার ধ্যানের মধ্যে ওরা কেন এলো? আমার দাদাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছিল? কি করবে আমার দাদার সাথে? ঠাকুর বলো, ঠাকুর বলো, আমাকে আর জানতেই হবে, তাহলে মায়ের কাছে, অন্য দিদির কাছে আমি যে হেরে যাব, তুমিও ছোট হয়ে যাবে। বলো। এমন বাড়ি কোথায় আছে ঠাকুর, যে বাড়ির সাদা সর্ষে আনলে আমার দাদা বেঁচে উঠবে? সন্ধান দাও ঠাকুর, এমন বাড়ির সন্ধান দাও। তুমি তো কোনোদিনও কোনো কাজে আমাকে বিমুখ করো না, তবে আজ কেন মুখ ফিরিয়ে আছো? কেন আমার সহায় হচ্ছ না? ওই তো কোথায় যেন খুব আনন্দ করছে সবাই। যে বাড়িতে এত আনন্দ, এত হয়েছে, নিশ্চয়ই সেখানে কোনোদিনও দুঃখ জরা প্রবেশ করেনি। মনে হচ্ছে ওই বাড়ি থেকে আওয়াজ আসছে। কে দেখি তো। এই বাড়ি থেকে নিশ্চয়ই খালি হাতে ফিরতে হবে না। এক মুঠো সাদা শস্য পেলে আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে আমার দাদাকে ঠিক বাঁচিয়ে তুলতে পারবে। এই নিন, আপনিও একটা মিষ্টি মুখ করুন। কি সুপ্রসন্ন ভাগ্য আপনার মন্ডল মশাই, শেষ পর্যন্ত ছেলের মুখ দেখতে পেলেন তাহলে। আশা একেবারে আমি ছেড়েই দিয়েছিলাম। কত টুকটাক কবিরাজ ওষুধ করেও কিছুতে কিছু হলো না। অবশেষে আজ ঈশ্বর আমার মুখের দিকে তাকালেন। আজ আমার কি আনন্দ, কি আনন্দ। এই নাও, আজ আমার ছেলে হয়েছে গো। আজ আমার ভীষণ আনন্দের দিন। তুমি একটা মিষ্টি নাও। তোমার ছেলে হয়েছে শুনে আমার মনটা আনন্দে ভরে গেল, কিন্তু আমি যে মিষ্টি খাবো না। মিষ্টি খাবে না কেন? কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? তোমাদের বাড়িতে কি রোগ, জরা, মৃত্যু প্রবেশ করেছে গো? দূর বাবা, আচ্ছা ছেলে তো তুমি। এই সময় সবাই আমার ছেলে হলো, সবাই কত আনন্দ করছে, আর তুমি এসব মরার খোঁজ করছো? না না, কেউ মরেনি এখানে। ওই দেখো না, আমার 90 বছরের মা তার নাতিকে নিয়ে কত আনন্দ করছে। সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে আমাকে এক মুঠো সাদা সর্ষে দাও না গো। সাদা সর্ষে? দাঁড়াও, দিচ্ছি। এই নাও সাদা সর্ষে। এবার তুমি খুশি তো? হ্যাঁ গো, আমি খুব খুশি। তুমি যে আজ আমার কত বড় উপকার করলে, আমি তোমাকে কি করে বলে বোঝাবো। ভগবান, ভগবান তোমার মঙ্গল করুন। আজ আমি আসি গো। গুরুদেবের শর্ত আমি পূরণ করতে পেরেছি মা। অন্য দিদি, আর তোমার কোনো চিন্তা নেই। সাদা সর্ষে আমি পেয়ে গেছি। আমার বড়দা আবার বেঁচে উঠবে। আমরা 4 ভাই মিলে খুব আনন্দ করব। কি হলো মা? এমন খুশির দিনে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কি হলো? এই আনন্দের দিনে কান্নাকাটি কিসের? কোনো বিপদ হয়নি তো? কাকি, কি হয়েছে গো? এমন আনন্দের দিনে কান্নাকাটি কিসের? নাচের আনন্দে বুড়ির হৃদযন্ত্র বিকল হয়ে গেছে। সে কি?
শুনছি ঠাকুর? এই একটু আগেই তো শুনে গেলাম এই বাড়িতে কেউ মরেনি, আর এই সর্ষে নিয়ে বেরোতে না বেরোতেই মরা কান্নাখানে এলো। কি হবে এখন? তবে কি দাদাকে আর বাঁচাতে পারবো না ঠাকুর? ঠাকুর, গুরুদেবের শর্ত কি আমি রাখতে পারবো না? শেষমেশ আমাকে হেরেই যেতে হবে। হে দেবাজি দেব, তোমার আশীর্বাদে কত অসাধ্য সাধন করেছি আমি, কত যুদ্ধে জয়ী হয়ে ফিরেছি। তবে আজ কেন তুমি আমার সহায় হলেন ঠাকুর? তোমার ভক্তকে এইভাবে হেরে যেতে হচ্ছে। সকাল থেকে তো কত বাড়িতে ঘুরলাম, কত মানুষ দেখলাম, আর সব মানুষের মুখে একই কথা। প্রকৃতির নিয়মে মানুষের শরীরে বার্ধক্য আসে, তারপর আসে জরা, আর সব শেষে আসে মৃত্যু। কিন্তু তাই যদি হয় ঠাকুর, দাদাকে কেন সদ্য যৌবনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো? কেন? ঠাকুর, এই মৃত্যুর কি খুব দরকার ছিল? তুমি একবার অন্য দিদির কথাটা ভেবেছো? বিয়ে হতে না হতেই বিধবা হতে হবে অন্য দিদিকে। আমার মা, সে কি নিয়ে থাকবে? কি আনন্দ করে এরা হরিনাম করছে, মনে হয় মৃত্যুর মুখ কোনোদিন দেখেনি। ওদের কাছে নিশ্চয়ই আমি এক মুঠো সারা শস্যে পাবো। বলো ঠাকুর, সেই যে সাধু বাবা বলেছিল, কিন্তু সত্যি তুমি তোমার নিরলস শ্রম দ্বারা যদি কোনো কিছুর চেষ্টা করে যাও, আর সেই চেষ্টায় যদি নিষ্ঠা থাকে, তাহলে তো আমাদের লক্ষ্য পূরণে কোনো বাধাই থাকে না। আর কোনো কিছুর জন্য আমাদের এই নিরন্তর চেষ্টাই জীবনের একমাত্র সত্য। সত্যি চেষ্টা ছাড়া আমরা আর কি করতে পারি? ঠাকুরের আশীর্বাদ যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে তো কিছুই হবে না। তাই হাল ছাড়লে চলবে না। আমি এর শেষ দেখে ছাড়বো। যা, ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করি। কি দেখলাম ঠাকুর? এ তো অন্য দিদির মতো একজন মেয়ে। এই বয়সে নিজের স্বামীকে, মা বাবাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। ঠাকুর, তুমি এত নিষ্ঠুর! বাবা,
কপাল মন্দ না হলে কি আর এসব হয়? এই তো সবে মাস 4 বিয়ে হয়েছিল, তার মধ্যে কোথায় যে কি হয়ে গেল। মাত্র 3 দিনের কলেজের সব শেষ হয়ে গেল। ফুলের মতো মেয়েটা আমার। তুমি আর কেঁদো না, তোমার মেয়েটা কিন্তু সতীলক্ষ্মী ছিল, নইলে কপালে সিঁদুর নিয়ে চলে যাওয়াটা কি কম বড় কথা? কিন্তু ওর কি এই যাওয়ার সময় এইটুকু বয়স স্বামী সংসার নিয়ে ঘর করবে? তা না, সব এদিক ওদিক হয়ে গেল। যেতে আমাদের সবাইকে হবে গো, আজ নয় কাল। কেউ বার্ধক্যে ইহকাল ত্যাগ করে, কেউ আবার শৈশবে। বিধির বিধান আমরা কেউ লঙ্ঘন করতে পারবো না। আজ শেষ হলে বয়স যাই হোক না কেন, কেউ আটকে রাখতে পারবে না। দুদিনের এই মায়া সংসারে কার যে কখন খেলা শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। এটাই তবে জীবনের ধ্রুব সত্যি। বয়স যাই হোক না কেন, আয়ু শেষ হলে মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু গুরুদেব তো বলেছিল বড়দার আয়ু এখন শেষ হয়নি। তাহলে এই জগৎ সংসারে এমন কোনো বাড়ি আছে কি যেখানে জরা ব্যাধি মৃত্যু আজ পর্যন্ত প্রবেশ করে? নেই, থাকতেও পারে না। জন্ম যেমন সত্যি, মৃত্যুও তেমন সত্যি। জন্মকে মেনে নিলে মৃত্যুকেও তো মেনে নিতে হবে। পিতা আত্মার কষ্ট দিয়ে কি হবে? আমার সব প্রশ্নের উত্তর আজ আমি পেয়ে গেলাম। মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মুছে গেল। আজ বুঝলাম গুরুদেব কেন আমাকে এই শর্ত দিয়েছিলেন। কারণ এমন কোনো বাড়ি নেই যেখানে আজ পর্যন্ত মৃত্যু প্রবেশ করেনি। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, একটু আসবেন। লোকটা পেলেন? এসছি লোকনাথ। লোকনাথ এলো বোধ হয়। আমার লোকনাথ আসেনি এখনো? কষ্টের দিনে খালি কাঁদলে তো চলবে না। এখন তো আমরা আছি, মরা দেহ আর কতক্ষণ বাড়িতে ফেলে রাখবেন বলুন তো? হ্যাঁ, শেষে মরানা আবার দোষ পেয়ে যায়। না, আমার লোকনাথ যতক্ষণ না আসবে ততক্ষণ আমার বিশ্বর ভাই আপনারা কেউ হাত দেবেন না, কেউ না। কিছু মনে করবেন না মা, এতে কি বিশ্বর আত্মা শান্তি পাবে? যা হবার তা তো হয়েই গেছে। এখন লোক রাতের জন্য অপেক্ষা করে শুধু শুধু ঝঞ্ঝাট বাড়িয়ে লাভ কি? না হে, এসব তোমরা বুঝবে না। ওরা অপেক্ষায় আছেন লোকনাথ এসে ওর মরা দাদাকে বাঁচিয়ে দেবে বলে। লোকনাথ অনেক অসাধ্য সাধন করেছে। সবাই বলে ও নাকি ভগবানের অংশ, কিন্তু তাই বলে কি মরা মানুষ বাঁচানো যায় কখনো?